গুড মর্নিং সবাইকে। আমার পাঁচফোড়নের চ্যানেলে আবারও স্বাগত। তো আজকে এসেছি আমি একটা শুভ দিনে, আর দিনটা হচ্ছে কি, সেটা হচ্ছে হর হর মহাদেব। আজকে একটা শুভ দিন, বাবার বার, আমাদের হর হর শম্ভু মহাদেবের দিন আজকে। তো আজকে একটা ছোট ছোট করে আমি ক্লিপ দেওয়ার চেষ্টা করব। আমি জাস্ট চান টান করে রেডি হলাম, এই হলো আমার গেট আপ। একটা পিঙ্ক কালারের জয়পুরি প্রিন্টের কুর্তি সেট পরবো। আর চেষ্টা করি শিবরাত্রির দিনটা একটু ভালোভাবে, মানে বাড়িতে নিজে জল টল ঢালার, সবাইকে নিয়ে, মানে শ্বশুর শাশুড়ি বর সবাইকে নিয়ে সব কিছু করে একটা জল টল ঢালার চেষ্টা করি, নিজের মতো করে, নিজে ভালোবেসে, নিজে ভক্তি দিয়ে করি। যাই হোক, প্রতি বছরই আমি একটা নতুন জামা রেখে দিই আজকের দিনের জন্য, যেটা আমি পরি। বাট এবছর ছিল না, তাই আমি হঠাৎ করে এটা একটা কিনে নিয়েছি। দেখছি খারাপ নয়, মোটামুটি চলে যাবে। কাপড়টা মানে খুব একটা ভালো না, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো আমি জাস্ট রেডি হয়েছি। এই যে আমার মুখের অবস্থা, মুখটা প্রচুর ট্যান পড়ে গেছে। যাই হোক, জাস্ট আমি একটুখানি রেডি হলাম, সবে চান টান করে সিঁদুরটা পরে রেডি হলাম, যে একটু বসলাম, বসে জল টল খেয়ে এবার মানে কিছুটা রান্নার আগে জোগাড়টা করব, তারপর ঠাকুরের জোগাড়টা করে রাখবো। তো আস্তে আস্তে আজকে আমি ছোটো ছোটো করে ব্লগটা তোমাদের সাথে আনবো। এই জাস্ট চান করেছি, সাথে খোপা বাতা, ঠিক আছে। এই যে আমার বন্ধু কাডল, ও ওরকমই বসে থাকে, যদিও নিচে ছিল, ওকে আমি এখন ওপরে বসিয়েছে, তো বসে আছে এখন। তো তোমাদের ছোটো 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 করে ব্লগ দেওয়ার চেষ্টা করব আমি কিভাবে শিবরাত্রি করি। তো ছোটো থেকেই মায়ের সাথে করতাম, কিন্তু ছোটো থেকে মায়ের সাথে শিবরাত্রিটা এই কারণেই করতাম, যেহেতু আমাকে ভালো ভালো খাবার খেতে পাবো। হ্যাঁ, কারণ আমার বেসিক্যালি না ভাত খেতে খুব একটা ভালো লাগে না। তো আমার ভালো লাগে এরকম লুচি তরকারি, তো প্রথমত সাবু মাখা, এসব খুব ভালো লাগে, ঠিক আছে। সেই খাবার লোভে আমি মায়ের সাথে জল ঢালতাম। তো মা আমাকে, যদিও পুরোটা ছোটো থেকে করতাম না, মানে একদম মানে না খেয়ে থাকতাম না, মাঝখানে একটু শরবত টরবত এরকম মা খাইয়ে দিত আমাকে। বাট আমার একটা জেদ ছিল মায়ের সাথে আমি জল ঢালবো, মানে আমি ওইসব খাবো আর কি। তো সেটাও এখনও রয়ে গেছে। বাট আমি নিঢাল টাইপের ওরকম কিছু করি না, কারণ আমি শরীরে নিতে পারে না, প্রথম কথা। মানে আমি ওরকমভাবে সারাক্ষণ মানে ওই না খেয়ে থাকলে না আমার অ্যাসিডিটি হয়ে যায়। মানে আমার একটুখানি খাবারেরও প্রবলেম আছে, একটুখানি না খেলে, মানে জলটা না খেলে বা একটুখানি হালকা কিছু খাবার না খেলে মাঝে মাঝে অ্যাসিডিটি হয়ে যায়। তো আমি ওরকম সারাক্ষণ ওরকম না খেয়ে থাকতে পারি না। তো সেটাই হচ্ছে, সেইভাবে আমি করি না, আমি আমার মতো করে করি। যে প্রহরটা যখন শুরু হয়, তার প্রহরের প্রথম প্রহরেই আর কি মোটামুটি জল দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর সারাদিন এরকম না খেয়ে রাত্রিবেলা জল ঢালতে আমার পক্ষে সম্ভব না, আমি করি না। আমার মাও করে না, আর আমিও সেটা করি না। মা হয়তো আগে করতো, এখন তারপর মা আমাকে বলেছে তো এইভাবেই করবে, কারণ আমার শরীরটা আগে, তারপর ঠাকুর। আর ঠাকুর আমার ভেতরে আছে, আমার ভক্তিতে আছে, সব কিছুতেই আমার সাথে আছে, আমি জানি। তো সেই হিসাবেই আমি আমার ভক্তি সহকারে এই জিনিসটা করি, ভক্তির মাধ্যমে করি। তো আজকে আমি ছোটো ছোটো করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আর আজকে আমাদের দুপুরের এমনি সামা চাল যে হয়, মিলেট, আর খিচুড়ি হবে একটা, আর একটুখানি সাবুর পায়েস হবে। সেগুলো আমি একটু আস্তে আস্তে জোগাড় করে নেবো। কাকিমা সকালবেলা যে এসেছিলো করে দিয়ে গেছে কিছুটা, আর আমি কিছুটা করবো। তো সেই হিসাবে করে তারপর ঠাকুরের কাছে বসবো। আর আমার প্রতিদেব গেছে হচ্ছে ডাক্তার দেখাতে, তো ডাক্তার দেখিয়ে এসে চান টান করলে সবাই চারজনে একসাথে মাথায় জল ঢালবো মহাদেবের মাথায়। তো তখন ছোটো ছোটো করে ক্লিপ তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আমি হয়তো খুব ব্যস্ত থাকবো, মানে হয়তো সবটা ভিডিও করতে পারবো না, তাও চেষ্টা করবো আমি আজকে একটু একটু করে তোমাদেরকে আমার সারাদিনের দিনটা কীভাবে কাটছে আজকে শিবরাত্রির দিন, সেটাই তোমাদের দেখাবো, ঠিক আছে। এই দিনটাই বারটা আমি এইভাবেই পালন করি। তোমরা কে কী করো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে। আমি রেডি হইনি, তারপর আসছি তোমাদের কাছে। মহাদেবের জন্য ভোগ লাগিয়ে দিলাম, ভোগটা তৈরি হয়ে গেছে। এবার ভাবছি ঠাকুরের জোগাড়টা করতে শুরু করে দিই, কারণ আর বেশিক্ষণ দেরি করবো না, কারণ প্রচুর ঠাকুরের জোগাড় করতে হবে এখন আমাকে। মানে দেখো, সব রেডি করতে হবে। জোগাড় ধূপ আছে, ধূপ বাবা আছে, অনেক তো আগে আগে আমার মম না তাই আগে তার
না কম যাই হোক ধূপ টুপ আছে, বসে যায়। চলো বসে যাই আমি, ঠাকুরের জোগাড়টা করতে থাকি। লম্বায় আরে তো হয় এই ঠাকুরগুলোকে পুজোটা করে দিতে পারছে, বসে আছে কামা। ভিডিও করো, ব্লগ করো ব্লগ। আমি এখন আগে শিব ঠাকুরকে চান করি, মানে পরিষ্কার করি। শিব ঠাকুর এখন চান করছে, তারপর সবাই জল ঢালবে। বেশি জল দেবো না, হালকা করে জল দেবো। এবার একটু ঘি আর মধু আগে মাখিয়ে নেবো। আমি আগে একটু মাখিয়ে নিচ্ছি, বেশ অল্প, তারপর সবাই মাখাবো। ব্যাস। মধু তেল মাখিয়ে বাবাকে শুদ্ধ করা হচ্ছে। প্রতি বছরই আমি এইভাবেই করি, তাও এবারও তাই এইভাবেই করছি। এবার হবে নন্দী। ওই বা বাচ্চায় কেন? বাঁ হাতটা চেষ্টা করছি কম কাজে লাগানো, ডান হাতকে করার চেষ্টা করছি, আমার ব্যক্তিগত। বাবাকে সাজিয়ে দিই।
এটাকে বলে হচ্ছে কি বেশ বলে, নামটা ভুলে যাচ্ছি, বুঝলি আমি এখন। পুরো রেডি হয়ে যাওয়ার পর আরো বেশি ভালো লাগবে। সিদ্ধি ছাড়া বাবার কিছু হয় না, এই সিদ্ধি হচ্ছে মেন বাবার। বাবাকে খুশি বিরাজমান হয় বাবা আমাদের ঘরে। বাবার গলায়, বাবার বাবার গলায়। এতটা করে না, এই দিকটা সরিয়ে দাও হালকা করে। হ্যাঁ দাঁড়াও, আগে দাঁড়িয়ে যাও, বসো বসো এখানে হালকা করে নাও।
চলে এসো। পাটা একটু ওদিকটা করো। হ্যাঁ, আস্তে আস্তে ঠিক আছে, অসুবিধা হচ্ছে না তো, এদিকটা করো। Get started. এবার আমি যেরকম বলবো সেরকম বলবো, হ্যাঁ? ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্রায় তয় দেব নিবেদিতামি চান্তনং তং গতি পরমেশ্বর এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্রায় দেহে তবে নিবেদিতামি চান্তনং তং গতি পরমেশ্বর এষ সচন্দন পুষ্পাঞ্জলি পত্রাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্রায় হে তবে নিবেদিতামি চান্তনং তং গতি পরমেশ্বর ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্রায় নিবেদিতামি চান্তনং তং গতি পরমেশ্বর এষ সচন্দন পুষ্পাঞ্জলি পত্রাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম ত্র্যক্কং যজ্ঞমহে সুগন্ধিনং পুষ্টিবর্ধনং উর্বারু কমিব বন্ধনাক্ত মূর্খৈও মাহৎমৃত্যং ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ। ফুল দিয়ে দাও। দাও। ঠিক আছে, এবার এই একটুখানি ঘি গান তোমার হাতে দিয়ে একটু হালকা ঘি ওইখানটা সরিয়ে তো সামনে সরে আসো, অসুবিধা নেই, সরে আসো হালকা, ব্যাস 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 ব্যাস, একটু সরে আসো, ঠিক আছে, সরে আসো, অল্প হালকা করো, হ্যাঁ অসুবিধা নেই। একটু মুভিটা দাও। বলতে বলতে ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, পড়িয়ে দাও বাবাকে। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ
শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। শিবায় নমঃ। আস্তে করে 3 বার চালু করুন। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। এবারে জলটা দিতে হবে। গ্লাসেতে জলটা আছে, এটা জলটা, হ্যাঁ, হালকা করে। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। এবার আস্তে করে ঘুরিয়ে তুমি তোমার মতো করে মনে যাচ্ছে। এখান থেকে তাপ নিয়ে নাও। হাতটা করতে। দু হাতেই করতে। ঠিক আছে, উঠে যাও। শান্তায় কারণাত্মা হে তবে নিবেদিতামি চান্তানাং তং গতি পরমেশ্বর এষ স চন্দন পুষ্প বিদ্রাঞ্জলি। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম ত্রাংকং যক্কামহে সুগন্ধনি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাত্মার মূর্খৈও মাহ মৃত্যাং। হ্যালো। ওম ওম নমো শিবায় নমঃ। और আইফোনে করছো তো? না আগে এটা করবে। আইফোনে করনি? না বাবারটাই করছি না। আচ্ছা, বাবা আমাকে দিয়ে দেবে। হুম ओम नमः शिवाय नमः। 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 Right?
एष सचंदन पुष्पबिल्वपत्रांजलि ओम नमः शिवाय नमः ओम नमः शिवाय शांताय कारुणात्रय हे तवे निवेदितामि चांतानां तम गति परमेश्वर एष सचंदन पुष्पबिल्वपत्रांजलि ओम नमः शिवाय नमः ओम नमः शिवाय शांताय कारुणात्रय हे तवे निवेदितामि चांतानां तम गति परमेश्वर एष सचंदन पुष्पबिल्वपत्रांजलि ओम नमः शिवाय नमः ओम नमः शिवाय शांताय कारुणात्रय हे तवे निवेदितामि चांतानां तम गति परमेश्वर एष सचंदन पुष्पबिल्वपत्रांजलि ओम नमः शिवाय ओम नमः शिवाय नमः ओम नमः शिवाय नमः ओम त्रांकं जजमाहे सुगंधनि पुष्टिवर्धनं वारुकोमिवो बंधनात्रय तं मूर्खयो माहुमृतं ओम त्रांकं जगमहे सुगंधनि पुष्टिवर्धनं उर्वारुकोमिवो बंधुमात्रं मूर्खयो माहुमृतं ओम नमः शिवाय नमः ओम नमः शिवाय नमः ओम नमः शिवाय नमः
এত ভালো পুজো করে কেউ দেবে না বলো? বোঝা যাচ্ছে না? এই মূর্তি বিল্লপত্রাঞ্জলি। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্রয় হে তবে নিবেদিতামি চান্তনং তং গতি পরমেশ্বর এষ সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্রয় হে তবে নিবেদিতামি চান্তনং তং গতি পরমেশ্বর এষ সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম ত্রাঙ্কং যক্কামহে সুগন্ধিনী পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনার্তনং মূর্খিও মাহিও মৃত্যং হে মহ হে মহ হে মহ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ।
এত ভালো পুজো করে কেউ দেবে না, বলো? পুরো মনে হচ্ছে না সেই মূর্তি চলে আসছে। হ্যালো। পূজা হয়ে গেছে, মানে এখনের মতো একবার জল ঢেলে দেওয়া হয়ে গেছে। মানে বাড়ির বড়রা সবাই মিলে একবার জল ঢেলা হয়েছে, আবারও সন্ধ্যের সময় ঢালা হবে। ফাস্টিং, মানে সবাই তো ফাস্টিং অতটা করতে পারবে না, সেই হিসাবে জল ঢালা হয়ে গেছে। এই যে সকালবেলা তোমাদেরকে দেখাতে পারিনি না হাবিকে, ডাক্তার দেখিয়ে চলে এসেছে। আসলে ডাক্তারের কথা শুনে একটু ভয় পেয়ে গেছে, তাই ভয় পেয়ে ঘুমিয়ে পড়েছি। আর বলো, মানুষের জীবন থাকলে সমস্যা থাকবেই, সমস্যা কিছুতেই পিছু ছাড়ে না। যত কিছুই করি, যতই চেষ্টা করি ভালো থাকার, ভালো রাখার, কোথা দিয়ে একটা সমস্যা চলে আসে। যদিও সমস্যাগুলো ওভারকাম হয়ে যায়, ওভারকাম হওয়ার কথা, মানে সবাই মিলে থাকলে একটা ওভারকাম হয়েই যায়, কিন্তু তবুও সেই সমস্যাটা যখন আসে, সেই সমস্যাটাকে ওভারকাম করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যার হয়েছে তার জন্য। অবভিয়াসলি তার স্ট্রেংথ বাড়ানোর জন্য অবশ্যই আমি তো আছি, বাড়ির সবাই আছে, তবুও আর কি একটা ভয় কাজ তো করে। সেটাই জীবনে অনেকটাই একটা খারাপ মুহূর্ত কাটিয়ে এসেছি আমি, আরও সবাই বাড়ির আমাদের সকলে ওকে নিয়ে কাটিয়ে এখন অনেক ভালো আছি সবাই। তাও এরকম একটা কিছু হলে না ভয় পেয়ে যায় আর কি, সেটা সবাই, শুধু ও না, আমরাও ভয় পাই। তাও ঠিক আছে, সমস্যা তো সব ধরনেরই হয় বলো। আগে যখন ছোট ছিলাম শুধু পড়াশোনা করতাম, তখন মনে হতো যে ইস, কেন এত পড়াশোনা করতে হচ্ছে, আমি পারছি না এত পড়াশোনা করতে, আমার মাথা যন্ত্রণা হচ্ছে। এখন মনে হয় যে ওই পড়াশোনাটাই কন্টিনিউ থাকলেই ভালো হতো, কারণ এখন পড়াশোনা বাদ দিয়ে জীবনে এত বেশি সমস্যা গড়ে উঠেছে। মানে শুধু সমস্যা বেসিক্যালি কী থেকে হয় না, শরীরের সমস্যা। এর তাই হচ্ছে, ওরও এই হচ্ছে, ওরও এই হচ্ছে। আচ্ছা, তার তো পারিপার্শ্বিক সমস্যা থাকেই তার সাথে, সেটা তো থাকেই। ছোটোবেলার ওই সময়টাই ভালো ছিল, তখন ভাবতাম যে এটা থেকে কখন বেরোবো, এটা থেকে বেরোতে পারলে খুব ভালো হতো। ভীষণ কষ্টকর, সারাক্ষণ পড়ে যাও পড়ে যাও পড়ে যাও, পাশ করতে হবে, মাধ্যমিক পরীক্ষা দিতে হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে, হ্যাঁ কলেজ উঠতে হবে, এই করতে হবে, সবাইতে একটা টার্গেট থাকতো বাঁধা। আমি কিন্তু বেসিক্যালি ওই রকম লাইফই পছন্দ করি, চাপে চলা। চাপে থাকলে আমি ভালো থাকি, আমি ফাঁকা মস্তিষ্ক থাকলেই আমার উল্টোপাল্টা ভাবনা আসে, আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় ওই লাইফটাই ভালো ছিল, যে সময়টা অনেক ব্যস্ত থাকতাম। তখন মনে হতো যে 1 মাস 2 মাসের ছুটি পেলে বা একটুখানি রেস্ট পেলে খুব ভালো হয়। এখন মনে হয় যে না, ওইটাই ভালো ছিল। একটা কানের আছে, একটা কানেরই খুলে গেছে। যাই হোক, সেটাই আর কি বলতে এলাম। আজকে মহাদেবের দিন, মহাদেব সকলকে ভালো রাখুক, সকলকে সুস্থ রাখুক, সকলের সব ধরনের সমস্যা থেকে মুক্ত করুক। আর এটাই চাইবো যেন আমাদেরকেও সব ধরনের সমস্যা থেকে মহাদেব বাঁচায়, আর কিছু না। পাশে স্ট্রেংথ থাকার জন্য কাউকে না কাউকে লাগে, সেটা মহাদেবী হোক, আর শ্রীরামই হোক, আর শ্রীকৃষ্ণই হোক, আর বজরংবলী হোক, লাগে কাউকে না কাউকে, এটা সত্যি কথা। বিশেষ করো যখন ছোট ছিলাম, তখন মা আমাকে বলে বলে সন্ধে দেওয়াতো, এই সন্ধে দে, একটুখানি বস, এই কর সেই কর, ঠাকুরের কাছে বসিস না, এই করিস না। হ্যাঁ, শুধু সরস্বতী পুজোতে আসলে একটুখানি বেশ গান নাড়ানি দিত আর কি, সরস্বতী পুজো এসছে। কিন্তু এখন
নিজে প্রচণ্ড পরিমাণে ধার্মিক হয়ে গেছি। হ্যাঁ, অতটা মানে সেরকম মানে আধ্যাত্মিক ধার্মিক নয়, কিন্তু ধার্মিক হয়েছি, এটা বলতে পারি। ঠাকুরের প্রতি বিশ্বাস এসছে, ঠাকুরের নাম করা, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কিছু হলে একটা ঠাকুরের নাম মুখে আসে। হ্যাঁ, এখন বলতে পারো যে একটু ধার্মিক হয়ে গেছি। হয়তো এটাই হচ্ছে বড় হওয়ার লক্ষণ বা বয়স বাড়ার লক্ষণ, যে মানুষের কাউকে না কাউকেই একটা ভিতরের স্ট্রেংথের জন্য লাগে, যে আমার সাথেই আছে। আর আমার সাথে সারা আছে, সবাই তো আছে, মানুষ তো আছে, আমার কাছের মানুষগুলো আমার সাথে থাকে, সেটা আমি জানি। কিন্তু কাউকে না কাউকে একটা লাগে। কখনো কখনো তো আমরা একাকিত্ব হই, সেই একাকিত্বর সময়টা কখনো মহাদেবকে লাগে, নয়তো কখনো কৃষ্ণকে লাগে, নয় কখনো বজরংবলীকে লাগে, নয় কখনো রামকে লাগে, বা নয় কখন মা কালীকে লাগে বা মা দুর্গাকে। তো 33 কোটি দেবতার মধ্যে কাউকে না কাউকে লাগে বেসিক্যালি। তো সেটা বুঝতে পারা যায় যে বয়সটা বাড়ছে এবং আমার কাউকে একটা প্রয়োজন মনের ভেতরে স্ট্রেংথ আনার জন্য। তো খারাপ লাগে না, এভাবেই চলতে হবে জীবনটা, সব কিছু নিয়েই চলতে হবে, চালাতে হবে। কখনো কখনো এটা ভাবি যে হয়তো আমার থেকে আরও কষ্টে কেউ না কেউ আছে, কোথাও আছে, সে হয়তো আরও কষ্ট পাচ্ছে বা সারভাইভ করছে, এটাও ভাবি। কিন্তু তখন মনে হয় যে আসলে সেটা তো দেখতে পাই না চোখে, অতটা ভাবাটা খুব রিয়েলাইজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য। তবুও মনে হয় যে আমাদের জন্য এত লোক এত কিছু করছে, কি করে ও করছে, সে কী করছে, আমাদের তো ভালো থাকতেই হবে। আর সকলকে নিয়ে ভালো থাকাটা খুব দরকার। আর বাড়িতে কারো কিছু হলে, একজনের কিছু হলে অন্যজন সবাই একটা মানে মন খারাপ হয়ে যায় আমাদের সবারই। কিন্তু তখনই এই এইরকম মানে স্ট্রেংথ সেই জায়গায় তাদেরকে প্রয়োজন পড়ে। তাই বলবো হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায়। পুজোর ক্লিপগুলো যেগুলো ছিল মানে ওইগুলো হয়তো মানে আমার ফোনে কিছুটা হয়েছে, বাবা করেছে, তো সেটা ডিভাইড হয়েছে, সেই হিসাবে করা হয়েছে। সেই সময়টা আমি অ্যাকচুয়ালি পুরোটা আসতে পারিনি, পুরোটা আমি তো জোগাড় টোগাড় করি, সব কিছুটাই আমাকে করতে হয় সেই হিসাবে। আর আমি করতে ভালোবাসি, ওই যে বললাম এখন ধার্মিক হয়ে গেছি, পুজোর কাজ নিজে করতে খুব ভালোবাসি। তো সেই হিসেবে পুজোর কাজগুলো আমি নিজেই করি এখন। অন্তত আমার খুব ভালো লাগে পুজোর কাজ করতে, পুজোর জিনিসগুলো গোছাতে, নিজেকে নিয়ে নিয়ে পুজোতে নিবেদিত করতে খুব ভালো লাগে। আগে জিনিসটা এতটা ছিল না, কিন্তু এখন এই জিনিসটা হয়েছে ইদানিং, সেটা হচ্ছে বয়স বাড়ার লোক, এটা বুঝতে পারি। যাই হোক, অনেকগুলো কথা বললাম। মাঝে মাঝে যখন আসি অনেক কথা বলি, আজকে কিছু মনের কথাও বললাম। এইভাবেই ব্লগটা দেওয়ার চেষ্টা করব, নর্মালভাবে, ক্যাজুয়ালভাবে। আমি তো এমনি ক্যাজুয়াল নর্মালি ব্লগ দিই। বলতে পারো আজকে একটু সেজেছি, বিকজ আজকে নতুন জামা পরেছি বলে তাই সেজেছি। এটা নতুনত্ব। বেসিক্যালি তো আমি নর্মালি থাকি, মুখটা ডাল হয়ে থাকে, ডার্কনেস থাকে, ট্যান থাকে, এরকমই। বাট আজকে আমি একটু সেজেছি, একটু বেবি ক্রিম মেখেছি, একটু ব্লাশার দিয়েছি, লিপস্টিক পরেছি, বিন্দি পরেছি। কিছুক্ষণ আগে আমি একটা গান গাইছিলাম। এই গানটা আমি অনেক আগে একটা রিল বানিয়েছিলাম। আমার গলা খুবই খারাপ, তাও গাওয়ার চেষ্টা করছিলাম। सच धज के में सारा बंधन के बाले बनाई सारा अपना, এই গানটা গাইছিলাম কিছুক্ষণ আগে। আমার এমভাবে সাজলেই টিপ্পলি গানটাই মনে পড়ে, কেন জানি না। খাবার খেতে বসবো, খাবারে আজকে ওই অ্যাকচুয়ালি খিচুড়িই করেছিলাম, খিচুড়ি আর সাবুর পায়েস, মিলেট আর কি, ওই মিলেটেরই খিচুড়ি হয়েছে। তো ওইটাই খাওয়া হবে, আর কিছু হবে না। রাতে বাটোরা টাইপ হবে আর চানা করা আছে, বাস এটাই আজকের খাবার। মাঝখানে একটুখানি শরবত খাওয়া হয়েছিল, বেলের শরবত, গরম পড়ার সাথে সাথে পেটটাও ঠান্ডা হবে, ভালো হবে। কি হয়েছে? ও বাবারে, মিলি পড়ছে। খেতে দাও, খেতে দাও, আমার তো এটা আবার খেতে দাও। কি
বাবা আচ্ছা তাহলে ফোনের কোনো কিছু আপগ্রেড হলে বুঝতে পারে না অ্যাকচুয়ালি, অসুবিধায় পড়ে যায়, সেটা হচ্ছে মেন প্রবলেম। হ্যাঁ বাকি ওষুধ বাবা হ্যাঁ দেখেছো লেখা? রাতি রাতি একটু রাতি নি দেখতে হবে লেখা, দেখতে হবে লেখা, লেখা ঠিক তবে দেখছি। আমি না না না, আমি আছে তো। রাতি একটু রাতি এটা একটু জানো জানো জানো, ঠিক আছে। তাতে আর একবার একটু জল ঢেলে নিলাম এখন। আর একবার একটু জল টল ঢেলে, এটা খুলতে হবে তো? হ্যাঁ একটু খুলে না, একটুখানি। সেটা হাত দিয়ে খুলবো, হাত তারপরে হয়ে যাবে। হাত দিয়ে কেন খুলবে? এটা হ্যাঁ আস্তে, বা হাত দিয়ে খোলো, তাহলেই তো ডান হাত দেবে। হবে না, ঘুষে যাবে। না না, আমি একটু কিছুদিন মুছে নিই, এটা খুলে নিই। আমি ওই ওয়াইপস দিয়ে মুছে নিই। ওয়াইপসটা দাও, ওয়াইপসটা। দুটো ঢিনচাক লাইট লাগিয়ে দিয়েছি, ঢিনচাক লাইট। চারদিকটা মানে একটা বেশ, মানে তোমার পুজো পুজো ভাব, একটা অদ্ভুত মেডিটেশন রুম টাইপের হয়ে গেছে চারদিকটা, দারুণ লাগে ভাইবসটা। আমার নাকটা না একটু ড্রাই হয়েছে এই টাইমটা, ওয়েদারটা না ভীষণ ড্রাই টাইপের, পুরো নাকটা ফেটেছে না, তাই নাকটা এখানে শর্ট শর্ট করছে, ওই হাত চলে যাচ্ছে। তাই তোমাদের ফ্রন্টে করে দেয়, হালকা অল্প ঢালো, ব্যাস ভর্তি হয়ে যাবে না তো, ব্যাস ব্যাস ব্যাস, অনেক দুধ খেয়ে ফেলবে মহাদেব। ব্যাস নমস্কার করে না, করেছি নমস্কার। হয়েছে? ধাগা কাল পরি দেবো। এই হলো বেসিক্যালি সন্ধে দেওয়া হলো, এখন সন্ধে দেওয়া হলো, আর এখন প্রহরটা তো আবার আছে, তো ওই প্রহরই ঢাললাম, ঢেলে খাওয়া দাওয়া করে চা খাবো এখন। তোমাদের সকালের ভিডিওতে দেখতে পাবে আমি খিচুড়ি ভোগ করেছিলাম আর সাবুর পায়েস করেছিলাম, সিম্পল নিরামিষ তো বটে, আর মশলাও কম দিয়েছে, আমি তেলও কম দিয়েছে মিলেটের খিচুড়িতে, খুব ভালো হয়েছে। সুপ্রভাত সবাইকে। পরের দিনে, আজকে হচ্ছে সোমবার, আজকেও চলে এলাম তোমাদের সাথে আর কি সঙ্গে করে। কালকে একদম ছোট ছোট হয়েছিল, আলাম যে তাহলে 2 দিন ধরে দেবো আর কি। তো যাই হোক, মানে সুপ্রভাতটা বলাটা ঠিক নয়, আসলে অনেকটাই টাইম হয়ে গেছে, এখন প্রায় 12টার কাছাকাছি বাজতে যায়, দেরিতেই ওঠা হয়ে গেছে। উঠেছিলাম, উঠে আবার ঘুমিয়ে পড়েছিলাম আমি। ওকে, কাটেলকে আবার কাটেলের জায়গায় বসিয়ে দিয়েছি, এখন একটুখানি পুজো করে নেবো, মানে আজকে একটু জল ঢেলে নেব, আজকে জল ঢেলে আবার একটুখানি পুজো করে নিই, নিয়মিত যেরকম পুজো হয় পুজোটা করে নিই, তারপর খাবো। তো আজকেও ভাত খাচ্ছি না, মানে নর্মাল খাবার যা খাবার সবই খাবো, ভাতটা খাবো না আজকে। তো আজকেও আমি ছোটো ছোটো করে আবার আছি তোমাদের সাথে।
আজকেই আমি এটা ছাড়বো ব্লগটা আমার চ্যানেলে 5 ফোড়নে। চলো, মুখের অ্যাকচুয়ালি এত প্রবলেম হয়েছে এই শীত পড়ার সময় আর শীত যাওয়ার সময় না খুব প্রবলেম হয় মানে গায়ে হাত পায়। ঠোঁটটা তো দেখতে পাচ্ছ অবস্থা খারাপ, নাকটাও পুরো ফেটেছে। ওকে, তাই মুখটা পুরো অ্যাভয়েড করো, মুখটা অ্যাভয়েড করো। বাট ঠিক আছে, যেটা আমি সেটা তো আমি দেখাবই, ঠিক আছে? তো এই আর কি ব্যাপার, একটুখানি ক্রিম মেখেছি তাও যেন টান কমে না। চলো যাই, ঠাকুরকে আগে একটুখানি মুখটা দেখিয়ে আসি, ঠাকুরের একটু নাম করে আসি, তারপর একটু ব্রেকফাস্ট করবে। ব্রেকফাস্ট ঠিক নয়, অ্যাকচুয়ালি হালকা করে একটু খাবো, এমনি দুটো এমনি ব্যানানা টাইপের খাবো ব্যাস, কাল আজকে চাউমিন খাবো তারপর আমি আর মা, তো সেটাই। চলো, ভোরবেলা অ্যাকচুয়ালি ঘুম ভেঙেছিল, আর জানো তো কাল সারা রাত মানে প্রায় সারা রাত থেকে ভোর মানে যতক্ষণ মানে আমি তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে পড়েছিলাম, 10টা নাগাদ করে ঘুমিয়ে পড়েছিলাম, তো 10টা 10:30 নাগাদ করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার ঘুম ভেঙে গেছিলো তোমার ওই 3টে নাগাদ করে, ঠিক আছে? ওয়াশরুমে উঠেছিলাম, এবার তখন থেকে, তার আগেও হচ্ছিলো নিশ্চয়ই, আমার হাজব্যান্ড বলছিলো হ্যাঁ হচ্ছিলো আর কি। তারপর আমি শুনলাম মানে সারা রাত জল নিয়ে গেছে লোকে, মানে এখান থেকে মানে আমাদের বলছে যে প্রদীপ বলছে এখান থেকে নাকি জলটা নিয়ে যায় তারকেশ্বরের সুবিধা, তো সব তারকেশ্বরে যাচ্ছে জল ঢালতে। আজকে সোমবার, বাবার বার এমনিতেই, তো আজকে গিয়ে ওখানে পৌঁছে হয়তো জল ঢালবে। সারা রাত লোক গেছে। তারপরে আমি একবার জানলা খুলে রাত্রিবেলা দেখেওছি 3টের সময় যে একটা ঝুনঝুনি থাকে না ওদের, যে জল নিয়ে যায়, তার শব্দ হচ্ছে। তো সারা রাত জল গেছে, সারা রাত জল নিয়ে গেছে মানে সবাই। তো সেটাই আর কি বলবো, যে হর হর মহাদেব, মহাদেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হ্যাঁ, সবাইকে ভালো রাখা, সুস্থ রাখা হয়তো সবার পক্ষে সম্ভব নয়, মহাদেবের পক্ষেও। হ্যাঁ, তবু একটু বলবো যে মানুষের চিন্তা ভাবনা একটুখানি কমিয়ে, যাতে একটুখানি সবাই সুখে থাকতে পারে, একটু ভালো থাকতে পারে, এটাই কাম্য। খুব বেশি চাইবো না, খুব বেশি চাওয়ারও আমার দরকারও নেই, খুব বেশি চেয়েও আমি থাকতে পারবো না ভালো। একটুখানি ভালো থাকতে পারলেই ভালো, আর কিচ্ছু চাই না, সত্যি কথা বলতে আর কিচ্ছু চাই না। সবারই ভালো থাকো। শরীর খারাপ, মানুষের মন খারাপ, মানুষের সব কিছুই খারাপ অবস্থা দিয়েই মানুষ চায়, তবুও চাইবো সবাইকে যেন ভালো রাখো মহাদেব। সকাল সকাল, আমার কাছে সকাল অবভিয়াসলি, তো এটা পড়ছি বইটা অ্যাকচুয়ালি, ঠাকুর বাড়ির মহল চিত্রাদেবের। অ্যাকচুয়ালি সব এরম প্রচুর বই আছে, আমি আমার সংবর্ধনাতে পেয়েছিলাম আমার কলেজে 3 বছরে আমি মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে আমার বেঙ্গলি অনার্স ছিল, মানে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতাম 3 বছরই, তো টপার ছিলাম। তো প্রত্যেকটা বছরে আমার কলেজ থেকে এত ভালো ভালো বই দেওয়া হতো, প্রচুর ভালো ভালো বই দিয়েছে। তো সত্যি কথা বলতে তারপরও মাস্টার আসলে পড়া হয় না সেভাবে, খুব কম কোনো বই পড়েছি যেটা খুব ভালো লাগে। আর আমার তো এমনি বেঙ্গলি অনার্স, আমাকে সব উপন্যাস পড়তেই হতো, তো তারপর আর বই পড়ার এনার্জিটা থাকতো না। তো হঠাৎ করে বইটা বার করেছিলাম, দেখলাম একটুখানি পড়তে ইচ্ছা করছে, ভালো লাগছে না, তাই নিয়ে মানে বার করেছি। ঠাকুরমহলা বার করেছি। কদিন আমি তোমার ওই কবিগুরু রবীন্দ্রনাথের উপন্যাসের ওপর বই দেখছিলাম, তার মানে ইন্টারেস্টটা ওখান থেকে লাগছিল, মানে নৌকাডুবি দেখছিলাম ধরো, হ্যাঁ মানে এরকম কৃষ্ণকান্তের বইটা যদিও আলাদা, মানে এরকম অনেক রকম আছে যেগুলো সে তোমার উপন্যাসের ওপর বানানো কবিগুরু, সেগুলো দেখছিলাম। তো দেখতে দেখতে হঠাৎ করে কেন জানি না মনে হলো যে একটুখানি ঠাকুর বাড়ির বাইরের লোকেরা কীরকম ছিল সেরকম, তাও আমার কাছে বইটা আছে সংগ্রহে, তাই সেটাই দেখবো, আচ্ছা এটা পড়বো, ছোটো ছোটো করে তোমাদের সাথে আসবো। চলো যাই। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায়।
श्री गुरुचरण सरज रज निज मन मुकुर सुधारी वरणव रघुबर विमल जस राजक फलचारी बुद्धिहीन तन जनकई सुमिरै पवन कुमार बल बुद्धि विद्या देहि मोहि हरहु कलश विकर विस्मृति गीत बारसिंह मुस्की कुत राक्षसम रामजन महामल रत्तं वंद निरत्तजम जत्र तत्र गुणात कीर्तनं तत्र तत्र कीर्तमस्त कांगजलिम भास्प बाड़ी परिपूर्ण लोचना मारुते नमत राक्षसमतम जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतिलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन बरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र ध्वजा विराजे कांधे मूत जनेऊ सजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणवती चातुर राम काज करबे को आतुर प्रभु चरित्र শুনবে করছি যা রাম লক্ষ্মণ সীতা মন বসি যা সূক্ষ্ম রূপ ধরি সিজহি দেখাবা বিকট রূপ ধরি লঙ্কা জলাবা ভীম রূপ ধরি असुर संहारे रामचंद्र के कर संबारे लाज संजीवन लखन जी जाय श्री रघुबीर हर सिर लाजे रघुपति किल्ली बहुत बड़ाई तुम मम प्रिय भरत समभाजी स এখন একটু ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে দাঁড়াও বলছি ব্রেকফাস্ট মানে কালকে যে একটু সাবুর এটা বানিয়েছিলাম পায়েস ঠিক তো নয় সাবুটাতে আমি কী কী দিয়েছি জানো সাবু তাতে আছে তোমার মাখানা একটু ওটস একদম মিষ্টি কম গুড় দিয়ে করা গুড় দিয়ে পুরোটাই করা সেটা তো ওটা একটা হোলসাম খাবারের টাইপের মানে ওটা খেলে কিছু হবে না ভীষণই ভালো একটা খাবার ওটাই ছিল বেশি ওটা একটুখানি খেলাম অল্প করে তো এবার একবারে লাঞ্চ করবো তোমরা কে কীভাবে শিবরাত্রি কাটাচ্ছ কী করছো সবটা কিন্তু বলবে কমেন্ট করো বা জানিও যে আমার পুজোটা কীরকম হয়েছে ঠিক আছে আমার পুজোটা কীরকম হয়েছে জানাবে